আজ আমরা হোমিওপ্যাথির একটি সুপরিচিত ঔষধ আর্নিকা মন্টেনা সম্বন্ধে আলোচনা করব। এর কমন নেম হলো লিওপার্ডস বেন। এটি একটি বিশেষ পরিচিত মেডিসিন। এর নাম ছোট বড় প্রায় সকলেরই জানা, কিন্তু এর আসল প্রয়োগ অনেকেই জানেন না। এর প্রধান ক্রিয়া হলো রক্ত এবং রক্তবহা নালীর উপর। এরা শীতকাতর রোগী। এর প্রধান চরিত্রগত লক্ষণ হলো সর্বাঙ্গে ভীষণ স্পর্শকাতর থ্যাতলানি ব্যথা। কেউ তাকে স্পর্শ করে এই ভয়ে সে দূরে দূরে থাকে। এদের মাথা গরম থাকে, কিন্তু শরীরের নিম্নাঙ্গ শীতল থাকে। আঘাত লাগার ফলে উৎপন্ন যে কোনো প্রকার রোগে এটি আমরা প্রয়োগ করতে পারি। তবে মনে রাখতে হবে যে আঘাতের ফলে বাইরে কোথাও কাটবে না, ফাটবে না, কিন্তু ভিতরে থেতলে যাবে, কালশিটে পড়বে, রক্ত জমে যাবে। এমনকি মস্তিষ্কের মধ্যেও যদি রক্ত জমে যায়, সেক্ষেত্রেও আর্নিকা মন্টেনা বিশেষ কার্যকারী। এই আঘাতের ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কোনো ভোঁতা অস্ত্রে আঘাতের ফলে কালশিরে পড়ে, সেক্ষেত্রে আমরা লিডাম পাল ব্যবহার করতে পারি। এটি আর্নিকার একটি অনুপূরক ওষুধ হিসাবেও কাজ করে। আবার কোনো কাটা, পিন, পেরেক, সূচালো কোনো জিনিস যদি শরীরে ফোটে, সেক্ষেত্রে আমরা লিডাম ব্যবহার করতে পারি। আবার কোনো কোমল টিস্যুতে, যেমন আঙুলের ডগায় বা এই ধরনের কোনো কোমল টিস্যুতে কিছু ফুটে ধনুষ্টঙ্কারের মতো যদি হয়, সেক্ষেত্রে নার্ভ আক্রান্ত হয়, আমরা সেখানে হাইপেরিকাম ওষুধটিকে ব্যবহার করতে পারি। আঘাতের ফলে আবার যদি কোনো হাড় ভাঙে বা হাড়ে চিড় ধরে, সেখানে আমরা সিমফাইটম ওষুধটা দিতে পারি। আবার আঘাতের ফলে যদি হাড়ের উপরের যে আবরণী পর্দা বা পেরিওস্টিয়াম, সেখানে আঘাত লাগে, সেক্ষেত্রে আমরা রুটা জি ব্যবহার করতে পারি। আবার ধারালো কোনো অস্ত্রে কেটে গেলে সেখানে আমরা স্ট্যাফাইসেগ্রিয়া দিতে পারি। আবার আঘাত লেগে কোনো স্থান কেটে বা ফেটে গিয়ে রক্তক্ষরণ হতে থাকলে সেখানে আমরা ক্যালেন্ডুলা মাদার লাগালে তাৎক্ষণিক রক্ত বন্ধ হয়ে যাবে। মস্কে গেলে বেলিস্পিরেনিস ওষুধটি ব্যবহার করতে পারি। সন্ধির কোনো লিগামেন্টে যদি আঘাত লাগে, তাহলে আমরা রাস্টক্স ওষুধকে চিন্তা করতে পারি। এই ওষুধের আরেকটি লক্ষণ হলো এরা নরম গদির উপর শুয়েও মনে করে শক্ত কাঠের উপর শুয়ে আছে। আবার আমরা যদি দেখি, পুরনো কোনো আঘাত লাগার ফলে বা অতিরিক্ত পরিশ্রম করার ফলে যদি বাতের ব্যথা দেখা যায় এবং সেখানে স্পর্শকাতর বেদনা থাকে, বিছানায় শুয়ে থাকতে পারে না, পিঠের নিচে শক্ত মনে হয়, সেই ক্ষেত্রে আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। হৃদরোগের ক্ষেত্রে যদি অতি পরিশ্রমের ফলে বা ভারী কোনো দ্রব্য তোলার ফলে বা আঘাত লাগার ফলে হাইপারট্রফি অফ হার্ট, অর্থাৎ হার্টটা বেড়ে যাওয়া, প্যালপিটেশন বা বুক ধড়ফড়ানি, বুকের মধ্যে কার্ডিয়াক পেইন বা হার্টে যন্ত্রণা হতে থাকে, আক্রান্ত স্থানে যদি স্পর্শকাতর বেদনা থাকে, সেক্ষেত্রেও আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। গ্রীষ্মকালে যদি ঝাঁকে ঝাঁকে ছোট ছোট ফোড়া উঠতে থাকে এবং তাতে যদি স্পর্শকাতর বেদনা থাকে, সেখানেও আর্নিকা খুব সুন্দর কাজ করে। আবার আর্কটিয়াম লাপ্পা বলে আমাদের একটি ওষুধ আছে। এটিও গরমে ফোড়া ওঠার একটি বিশেষ ওষুধ। এতে
একটা একটা করে ফোড়া উঠতে থাকে। আবার খুব ছোট শিশু যদি কয়লার ধোঁয়াতে শ্বাস বন্ধ হয়ে বা অজ্ঞান হয়ে যায়, তৎক্ষণাৎ আর্নিকা বিশেষ উপকারী। শুধু তাই নয়, আমরা জ্বরের ক্ষেত্রে যদি দেখি, শীত অবস্থায় ভীষণ পিপাসা, প্রচুর জল পান করে, মাথাটি গরম কিন্তু হাত পা ঠান্ডা থাকে, উত্তাপ অবস্থায় অঘোরে অচৈতন্যের মতো পড়ে থাকে, অসাড়ে বাহ্য প্রস্রাব করে ফেলে, বিছানা শক্ত মনে হয়, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে, কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দিতে দিতেই আবার ঝিমিয়ে পড়ে। এই লক্ষণে আমরা আর্নিকাকে ব্যবহার করতে পারি। মাথা ঘোরা বা ভার্টাইগো, মাথায় কোনো চোট লাগার পর থেকে মাথা ঘোরা, মাথা নিচু করলে মাথা ঘোরার উপশম হয়, কিন্তু মাথা সোজা করার সঙ্গে সঙ্গেই মাথা ঘোরার সঙ্গে সমস্ত জিনিস যেন ঘুরছে এমন অনুভূতি হয়। মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি মেনোরেজিয়া, অর্থাৎ প্রচুর পরিমাণে ঋতুস্রাব। তলপেটে যদি আঘাত লাগার ফলে মহিলাদের এই মেনোরেজিয়া বা প্রচুর পরিমাণে ঋতুস্রাব হতে থাকে, সেই সঙ্গে যদি স্পর্শকাতর বেদনা থাকে, সেক্ষেত্রেও আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। আজ আমরা এই পর্যন্তই রাখি। পরবর্তী ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।